বহুল আলোচিত ২১শে অগাস্ট গ্রেনেড হামলা মামলার শপথ ছাড়াই এক মামলার সাক্ষ্যকে অন্য মামলায় গ্রহণ করা হয়েছে, যা বিচার বিভাগের নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এ নিয়ে আদালতে যুক্তি তুলে ধরেছে আসামিপক্ষ। তাদের দাবি, আইভি রহমানকে হত্যার প্রকৃত আসামির বিচার নয়, তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলেন শেখ হাসিনা। ২১ আগস্ট ২০০৪ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। মারা যান আইভি রহমান সহ ২৪ জন, আহত হন কয়েক শত। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। দুই মামলার বিচারিক কার্যক্রম চলে সমান তালে। ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। ১১ জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে দণ্ড। তবে গত ১ ডিসেম্বর এ মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় দেয় উচ্চ আদালত। রায়ে প্রকৃত আসামিদের চিহ্নিত করতে পুনরায় তদন্তে রাষ্ট্রকে নির্দেশ দেয় হাইকোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তৃতীয় দিনের শুনানি শেষে নিজেদের প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহু তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি। শেখ হাসিনা নিজে আইভি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। উনি চেয়েছেন আইভি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিড, জাস্টিস বারিড। মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে ৪১০ দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। আগামীকাল মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।